যারা আজকে হুমকি দিচ্ছে, যারা আজকে প্রতিপক্ষের সমাবেশে মোটরসাইকেল মহড়া দিয়ে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে, যদি এরা ক্ষমতায় আসে আপনাদের ঘরে থাকতে দিবনি। আমি আজকেও শুনলাম আপনাদের এখানে আগে সকালে মহড়া দিছে। আমি জানি না, আপনাদের কোনো দোষ নাই, আপনাদের কেউ দায় করার সুযোগ নেই। এটা আমরা ডাকছি। কারা ডাকছি? আমরা ডাকছি। আমাদেরকে আপনারা আইছেন, আমরা যদি ডাকি আপনারা আসবেন না? ভোট চাওয়া কি এটা অপরাধ? অন্যায়? আর ভোট তো চাইতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। নিউজ আমাদের বলে দিছে এত তারিখ থেকে এত তারিখে আপনারা ভোট চাইবেন। এখন আমি ভোট চাইতে আমু আর অন্য প্রার্থীর পক্ষের লোকেরা আসি এখানে ভোঁ ভোঁ করে মোটরসাইকেল চালাইব, হর্ন বাজাইব, আপনাদেরকে হুমকি দিব। এটা কি ভালো আচরণ? এটা কি আচরণ? এটা সন্ত্রাসী আচরণ, এটা নির্বাচনী আচরণের বিধির লঙ্ঘন। আমরা তথ্য নিচ্ছি, আগের সেই বাংলাদেশ নাই। আপনি যা করবেন তা চলবো, সেই বাংলাদেশ আর নাই। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কথা বলার অধিকার এখানে আছে, প্রত্যেকটা নাগরিকের বিচার চাওয়ার অধিকার আছে। প্রত্যেকের কারো অধিকার যদি কেউ হরণ করে তার বিরুদ্ধে প্রতিবাদ করার তার রাইট, তার অধিকার আছে। ইনশাল্লাহ আমরা আপনাদের দায়িত্ব নিলাম। আমি ডাক্তার ফখরুদ্দিন মানিক, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বলছি। আমি দায়িত্ব নিচ্ছি, আমি আজকে কথা বলবো কারা এখানে এই হুমকি ধুমকি দিচ্ছে। আপনারা কেউ মানে বলেন নাই, বাট আমাদের তো লোক আছে। আমরা কি ছোট সংগঠন? আমরা কি গোপন সংগঠন? আমরা কি একেবারে উড়ে বসছে? আমাদের লোক নাই। এই সবগুলো জায়গাতে আপনারা আমাদের করিবেন, কে কি করে না করে এগুলোর তথ্য আমাদের কাছে আসে। ইনশাল্লাহ ভয় পাবেন না কেউ আপনাদেরকে এরকম। যারা আজকে হুমকি দিচ্ছে, যারা আজকে প্রতিপক্ষের সমাবেশে মোটরসাইকেল মহড়া দিয়ে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে, যদি এরা ক্ষমতায় আসে আপনাদের ঘরে থাকতে দিবনি। আমরা হিসাব করেন আগুতাম না, আমি বলবো না, আপনারাই বুঝে নেন। যারা এখনই আচরণ করে, যদি আপনাদের ভোট পাই ক্ষমতা আসে আপনাদের ঘরের মাটিসও গাড়ি লই যাব। তো জেনে শুনে করে মানে এই কাম করবেন আপনারা, এদেরকে নিয়োজিত করবেন। আপনাদের হিসাব করলে করতে পারেন, করলে করতে পারেন, আমাকে ওয়াদা দেওয়ার দরকার নেই। কিন্তু আমি বুঝি, যেটা সাধারণ হিসেবে বুঝি, যারা জনমনে আতঙ্ক সৃষ্টি করে, মানুষকে হুমকি দেয়, মানুষকে ভয় দেখায়, মহড়া করে, এরা জনগণকে আরো বেশি বিপদের মধ্যে ঠেলে দিবে। এরা সন্ত্রাসী করব, চাঁদাবাজি করব, আপনার বিভিন্ন আচার অনুষ্ঠানে এই কাজগুলো করব। আমি আবারও বলছি, আমার এই বক্তব্যের সাথে আপনাদের কোনো দায়িত্ব নাই। এটা আমার বক্তব্য, এটা জামায়াত ইসলামীর বক্তব্য, এটা আজকে দাঁড়িপাল্লা প্রতীকের যে ভাইরা আছে তাদের দায়। সুতরাং যারা অন্যায় করবেন আমরা তাদের প্রতিকারের ব্যবস্থা করব।